নীল শাড়ি, নীল কাজল আর সাথে হালকা সাজুগুজু। সেই দিন আমার একটা বিশেষ দিন ছিল আর সেই উপলক্ষে নীল শাড়ি পরে সুন্দরভাবে সিম্পলভাবে সাজুগুজু করে নিয়েছিলাম। সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। সেই দিন আমার বেবি শাওয়ার অনুষ্ঠানের আয়োজন করেছিলাম আর সেই জন্য এই নীল শাড়িটাই কিনে নিয়ে এসেছিলাম। এটা একটা জামদানি শাড়ি ছিল। এই শাড়িটার সাথে পরার জন্য হালকা একটু সাজুগুজু না করলে তো চলবেই না। সেই জন্য আমি হাতে হালকা মেহেদি আর অল্প নীল পালিশ দিয়ে সুন্দর করে সাজুগুজু করে নিয়েছিলাম। সেই সাথে শাড়িটাও সুন্দর করে পরে নিয়েছিলাম। আমি শাড়িটা ভাঁজ করেই পরে নিয়েছিলাম কারণ আমি একদম হালকাই সাজুগুজু করতে চেয়েছিলাম। যেহেতু সেদিন আমার বেবি শাওয়ারের প্রোগ্রাম ছিল, তাই ইচ্ছে করলে কিন্তু আমি একটু ভারী সাজও দিতে পারতাম, তবে আমার কাছে হালকা সাজটাই কমফোর্টেবল লাগছিল। সেই জন্য আমি সিম্পলের মধ্যে নীলের যে জামদানি শাড়িটা রয়েছে সেটাই নিয়েছিলাম। তার সাথে আমি একদম হালকা সাজুগুজু করব। এর জন্য তো প্রথমেই ময়শ্চারাইজার দিয়ে নিলাম, তার সাথে প্রাইমার ইউজ করলাম, এরপর দিয়ে নিয়েছিলাম ফাউন্ডেশন। আমার এর আগের ব্লগটাতে তোমাদের সাথে আমার সীমন্তন্য পূজার ব্লগ ভিডিওটা শেয়ার করেছি। তোমরা চাইলে আমার পেজে গিয়ে অবশ্যই দেখে নিতে পারো। সীমন্তন্য পূজার দিন লাল রঙের যেহেতু শাড়ি পরেছিলাম, তাই ভাবলাম বেবি শাওয়ারের প্রোগ্রামের দিন নীল রঙের শাড়িটা পরলে বেশি ভালো লাগবে, তাই নীল রঙের শাড়িটাই সিলেক্ট করেছিলাম। সুন্দর করে ফেসে ফাউন্ডেশনটা ইউজ করে নেওয়ার পর এরপর ফেসে আমি লুজ পাউডার ইউজ করে নিচ্ছিলাম। লুজ পাউডারটা ইউজ করলে ফাউন্ডেশনটা ভালোভাবে সেট হয়ে যাবে। এই তো মেকআপের বেসিক জিনিস আর কি। আমরা সব মেয়ে মানুষই তো কম বেশি মেকআপ করতে অনেক বেশি পছন্দ করি। যাই হোক, আমিও সেদিন তাই আমার মতো করে মেকআপ করে নিচ্ছিলাম। কাউকে কিন্তু মেকআপ করা শেখাচ্ছি না, আমি যেভাবে মেকআপ করি সেটাই আর কি তোমাদের সাথে একটু শেয়ার করছি। লুজ পাউডারটা ইউজ করার পর এরপর ফেসে অল্প পরিমাণে ফেস পাউডার ইউজ করেছিলাম, তার সাথে আইব্রোটাও ঠিক করে নিয়েছিলাম। যেহেতু আমি একদম হালকা মেকআপ করব, সেই জন্য আমি এখানে ম্যাট আইশ্যাডো নিয়ে নিয়েছিলাম। স্কিন কালারের ম্যাট আইশ্যাডোটা দিয়ে ভালোভাবে চোখের উপরে মিশিয়ে দিচ্ছিলাম। এর সাথে যেহেতু নীল শাড়ি পরেছিলাম, তাই এখানে আমি নীল কাজল ইউজ করেছিলাম। আমার কিন্তু নীল কাজল পরতে বেশ ভালো লাগে। শাড়িটার সাথে যখন নীল কাজলটা দিলাম তখন দেখলাম বেশ ভালোই লাগছিল। এরপর চোখে অল্প একটু মাস্কারা দিয়ে নিচ্ছিলাম। চোখ সাজাতে তো আমার বরাবরই অনেক বেশি ভালো লাগে, সেটা সিম্পল মেকআপ হোক বা গর্জিয়াস। এর সাথে বিউটি গ্লেস্টের এই লিপস্টিকটা দিয়ে নিচ্ছিলাম। আমরা বাঙালি মেয়েরা শাড়ি পরবো আর টিপ পরবো না তা তো হতেই পারে না। ফেস মেকআপ শেষ হয়ে যাওয়ার পর কপালে একটা টিপ দিয়ে নিলাম। আমার শাড়িটা যেহেতু নীল আর সাদার মাঝে ছিল, তাই ভাবলাম এই শাড়িটার সাথে ডায়মন্ড কাটের গয়নাটাই বেশি ভালো লাগবে, তাই ডায়মন্ড কাটের এই গয়না সেটটাই আমি পরে নিলাম। পরার পরে দেখলাম বেশ ভালো লাগছিল। এই শাড়িটার সাথে হয়তো গোল্ডেন কালারের কোনো গয়না একটু ভালো লাগতো না। যাই হোক, শাড়িটা যেহেতু আমি ডায়মন্ড কাটের গয়নার সাথে পরেছিলাম, তাই চুড়ি হিসেবে আমি সাদা স্টোনের চুড়িগুলো পরে নিয়েছিলাম। চুড়ি তার সাথে ডায়মন্ড কাটের গয়না সবকিছু সুন্দরভাবে শাড়িটার সাথে মানিয়ে গিয়েছিল। আমার হাজব্যান্ডকে দিয়ে চুলে পরার জন্য এই ফুলটা আনিয়ে রেখেছিলাম। একবার ভেবেছিলাম চুলটার মধ্যে ফুলটা লাগাবো, তবে পরে মনে হলো চুলে ফুল না লাগালে হয়তো বেশি ভালো লাগবে, তাই ফুলটা লাগানো হয়েছিল না আমার। চুলটা এমনি আঁচড়িয়ে ভালোভাবে সুন্দর করে সেট করে নিয়েছিলাম। আর তারই সাথে আমার মেকআপ কিন্তু একদম কমপ্লিট। হাতে সুন্দর করে হালকা মেহেদি দিয়েছিলাম, তার সাথে ডায়মন্ড কাটের গয়না, হাতে স্টোনের চুড়ি, হালকা মেকআপ, চোখে নীল কাজল সব কিছু মিলিয়ে কিন্তু সেদিনের জন্য আমি একদম রেডি। সেদিন যেহেতু আমার বিশেষভাবে বেবি শাওয়ারের প্রোগ্রাম ছিল, তাই পরিবারের সবাই মিলে প্রোগ্রামে একটু ছোটো মোটো আয়োজন করেছিলাম। আর প্রোগ্রামে সবাই মিলে খুব আনন্দ করেছিলাম। কী করেছিলাম সেটা তোমাদের সাথে আমার পরবর্তী ব্লগে শেয়ার করব। এর জন্য কিন্তু আমার পেজটা তোমাদেরকে অবশ্যই ফলো করে রাখতে হবে, যেন পরবর্তী ব্লগগুলো তোমরা দেখতে পারো। শাড়িটার সাথে আমি নিয়েছিলাম আড়ং থেকে এই লাল রঙের যে ক্লাস ব্যাগটা কিনেছিলাম সেটা। এই ব্যাগটাও দেখি শাড়িটার সাথে ভালোই লাগছিল। নীল শাড়ির সাথে সিম্পল মেকওভার সবকিছু মিলিয়ে সেদিন আমার বেবি শাওয়ারের স্পেশাল প্রোগ্রামের জন্য আমি একদম রেডি। তার সাথে আমার মেকআপটা তোমাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক করে দিবা সবাই। পরবর্তী ব্লগে তোমাদের সাথে আমার বেবি শাওয়ারের প্রোগ্রামে কী করেছিলাম সেটা শেয়ার করব। সুন্দরভাবে সিম্পল সাজুগুজু করতে করতে আমার আজকের ভিডিওটি তোমাদের সাথে এখানে শেষ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।